হ্যালো বন্ধুরা, গুড নাইট। তো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে সকালে দাদা বলছিল যে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমার জন্য একটু চা করে নেয়। আমি ভাবলাম যে দোকান থেকে নিয়ে আসি, কি অত খাটনি করবে তাই। হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল চলে আসলাম মাঠে। তো মাঠে একটু কাজ আছে, তোমাদের দেখাবো কি করতে এসেছি। আর সকাল সকাল মাঠে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে হাওয়াতে। মাঠে গিয়ে দেখলাম যে বন্ধুদের জমিতে টমেটো আর লঙ্কা চাষ করছে, কেউ ছিল না মাঠে। ভাবলাম একটা ব্যাগ নিয়ে গেলে খুব ভালো হতো। আমার আসার আগে বাবা দেখি সাইকেল নিয়ে চলে এসেছে মাঠে। আমাদের তিনজনের মাঠে যাওয়ার কারণ হলো আমরা 3 বস্তা পেঁয়াজ কিনেছি, ওইগুলো বাছাবাছি করতে গেছিলাম। আমাদের তিনজনের 3 বস্তা পেঁয়াজ ভরে বস্তা লোড করে কমপ্লিট করে ফেললাম। একটা বাচ্চা ছিল আর একটা বাচ্চা মেয়ে ওর মার সাথে এসেছিল মাঠে পেঁয়াজ কাটতে। দেখে আমার পুরো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মাঠে প্রচন্ড রোদ আর হাওয়া দিচ্ছে, যে যার মতো কাজে ব্যস্ত। এই ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম, কেউ যেন না দেখে আমাকে। পেঁয়াজ লোড করা কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ির থেকে যাচ্ছি, বিকালে যাবো আনতে। মাঠে প্রচন্ড রোদ আর প্লাস হাওয়ার সাথে এসআরকে রোমান্টিক সন, क्या बात है, দিল খুশ হয়ে গেল মেরে। মা বাবাকে বললাম যে তোমরা আগে আগে চলে যাও, আমি পেছন পেছন যাচ্ছি, কারণ আমাকে সাইকেলটা নিয়ে যেতে হবে। এর জন্য ভাবলাম যে সাইকেলটা নিয়ে একটু চালিয়ে যাবো বাড়িটা তো একটু দূর। তার মনে হলো যে সাইকেল লিক হয়ে যায়, আবার 20 টাকা খরচা, কি দরকার। আমি সাইকেলের 20 টাকা বাঁচিয়ে পরিশ্রম করে হাঁটতে হাঁটতে সাইকেল নিয়ে বাড়ি চলে আসলাম। আবার মাঠে যেতে হবে পেঁয়াজের বস্তাগুলো আনতে। তো পাড়া থেকে একটা ভাইকে ডেকে এনেছি, তো ওকে নিয়ে যাব। ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর ওই কাজটা সম্পূর্ণ করার পর একটা সারপ্রাইজ দেবো। ওকে ডেকে আনলাম, ও ভাবছে ওকে ফিরে ফিরে আমি কাজ করা। এই ভাইটা আগে আমার সাথে যাবে, আমি মানে পেঁয়াজের বস্তা আনতে হবে, আমাকে সাহায্য করবে। সবার লাস্টে টাকা থেকে টাকা আমাদের টাকা, হ্যাঁ কাজের লাস্টে টাকা আমাদের টাকা। সবার একটা সারপ্রাইজ দেওয়া হবে। হাই করে দে, হাই করে দে। ঠিক আছে। বেশি কিছু ভাবনা চিন্তা না করে দুপুরবেলা আমরা আবার সাইকেলে বেরিয়ে পড়লাম। বন্ধুদের জমি থেকে যেহেতু পেঁয়াজ কিনেছি, বন্ধু আমাকে হেল্প করছিল পেঁয়াজটা বাড়ি পৌঁছানোর জন্য। আমাদের পেঁয়াজের বস্তা নিয়ে বাড়ি যাওয়ার সময় বন্ধুর সাথে গল্প করতে যাচ্ছিলাম, কিন্তু হাওয়াতে কোনো কথা শুনতে পারছিলাম। তাই আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে এরকম। ফাইনালি আমার মাঠ থেকে 3 বস্তা পেঁয়াজ আনা কমপ্লিট হলো। এত কষ্ট মেনে নেওয়া যায় না। আমাদের কাজ শেষ হলো মাঠ থেকে পেঁয়াজের বস্তা না। আর ওকে বলেছিলাম সারপ্রাইজ দেবো। হ্যাঁ, তোর মজুরি দাম 10 টাকা, অ্যাশ কর। ছোটবেলায় আমাদের এরকম যদি কেউ 5-10 টাকা দিত আমরা খুব খুশি হয়ে যেতাম। টাটা করে দে।